আমাদের মতো এখানে যারা এসেছেন তারাও কিন্তু ঠিক নিজেদেরকে ততটাই ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করছেন। একবার দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এই জায়গাকার ছবিটা। একবার যদি সম্ভব হয় আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার আসার জন্য, একবার যদি এই ব্রিজের দিকটাতে যারা আসছেন সাধুরা, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সম্ভবত তারা কিছু খাবার নিয়ে আসছেন, আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। কাহা সে আয়ে হ্যাঁ বাবা আপ লোগ? हम एमपी से आए, हरदा से। नहीं, खाना बनाने के लिए लेके आए। मतलब यहीं पर ही खाना बना, सब कुछ बनाएंगे? यहीं पे बनाएंगे ना। कितने दिनों तक रुकेंगे आप? हम यहाँ पर रुकेंगे 3 फरवरी तक। जी जी जी। मतलब उतने दिनों तक खाना पकाना सब कुछ यहाँ पर ही होगा? यहीं पे होगा। जोर से बोलिए हर हर महादेव। हर हर महादेव। কুম্ভ মেলার আনাচে কানাচে ঘুরলে পরে এই ছবিটা দেখা যাচ্ছে। বাবা কাহা সে আয়ে হো আপ? एमपी हरदा जिला। अच्छा, कैसा लग रहा है यहाँ का? बहुत अच्छा लग रहा है, कैसा व्यवस्था कैसा किया? व्यवस्था बहुत सुंदर है। बहुत सुंदर है। जी हाँ, कितने दिनों तक रुकेंगे आप? 1 महीने। 1 महीने तक इधर ही रुकेंगे? जी हाँ, और रहने का इंतजाम सब कुछ एकदम बढ़िया? बढ़िया है। बढ़िया है। हाँ, एक बार जोर से हर हर महादेव बोल दिया। हर हर महादेव। কুম্ভ মেলার আনাচে কানাচে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু এই ছবিটা, এই কথাগুলোই কিন্তু শোনা যাচ্ছে। যারা এসেছেন তারা এখানে মাসের 1 মাসের সময় নিয়ে কেউ এসেছেন, কেউ 15 দিন, কেউ 20 দিন এখানে থাকবেন এবং সে কারণেই কিন্তু খাবার দাবার যাতে রান্না করা যায় সেই সমস্ত বাসনপত্র তারা নিয়ে এসেছেন এবং সেগুলো নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে তাদের যে তাঁবু সেই তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা। এবং এই কুম্ভ মেলা চত্বরে আমার ঠিক বাঁ হাতে ছোট্ট ছোট্ট কিছু তাঁবু রয়েছে। আমি সেদিকেও আমার ভিডিও জার্নালিস্ট অমিত আর এবং আমরা দুজনেই চেষ্টা করব এর ভেতরের ছবিটা একবার যদি রিপাবলিক বাংলার যারা দর্শকরা রয়েছেন এক্সক্লুসিভলি একবার যদি দেখানো সম্ভব হয়। সম্ভবত সামনের গেট দিয়ে হয়তো ঢুকতে হবে আমাদেরকে। একবার দেখানোর চেষ্টা করব এই যে টিনের যে ব্যারিকেডগুলো রয়েছে এর ভেতরেই কিন্তু একটা একটা করে তাঁবুর যে শহর সেই শহরগুলো রয়েছে, যে কথাটা আমি বারবার করে বলছিলাম। এবং এখান দিয়ে কিন্তু যারা পুণ্যার্থীরা, যারা ভক্তরা তারা যাচ্ছেন এবং এদিক দিয়ে গেট রয়েছে। আমি অমিতকে বলবো এর ভেতরে যাওয়ার যদি সম্ভব হয় এই মুহূর্তে। এই যে শহর গোটা ছোট্ট ছোট্ট প্রয়াগরাজের মধ্যে, প্রয়াগরাজের ভেতরে এই ছোট্ট ছোট্ট নগরী, এই নগরেই কিন্তু এই মুহূর্তে যারা ভক্তরা রয়েছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হচ্ছে এবং একেবারে ছোট্ট শহরের মতো এখানে করা হচ্ছে। এর ভেতরে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু জিনিস কিন্তু থাকছে এবং এখানেও যেটা দেখা যাচ্ছে একটা প্রস্তুতি পর্ব চলছে। এর পাশাপাশি এর পেছনের দিকে যে তাঁবুগুলো রয়েছে আমি সেদিকেও ধীরে ধীরে যাওয়ার একবার চেষ্টা করব, কেননা অনেকটা বড় এরিয়া। যত হাঁটছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এই জায়গাটা দেখার পর। অনেকটা বড় জায়গা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে হয় এখানে এলে পরে টোটো নিতে হবে, ঠিক যেমন টোটোতে করে এখানে সবাই যাচ্ছেন টোটো নিতে হবে, না হলে অটো নিতে হবে। এই অটো বা টোটোর ভরসা ছাড়া কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া একেবারেই অসম্ভব। এতটাই বড় রাস্তা, এতটাই বড় জায়গা। দেখানোর চেষ্টা করছি একটা একটা করে এই যে তাঁবুর যে শহর, এই তাঁবুর শহরগুলো রয়েছে। হ্যাঁ, এখান থেকে বোঝানো খুব সম্ভব হবে। ছোট্ট 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 এই যে ঘর রয়েছে এখানে, ছোট্ট 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 দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ছোট্ট দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট তাঁবুর মতো ঘরগুলো রয়েছে। এখানেই কিন্তু নিজেদের যে আস্তানা সেই আস্তানাটা তারা তৈরি করছেন। এই কয়েকটা দিন এখানেই তারা থাকবেন, এখানেই থেকে কিন্তু তারা পুরোপুরি নিজেদের যে থাকা খাওয়ার ব্যবস্থা সে করা হবে। এই তাঁবুগুলোর মধ্যেই কিন্তু তারা থাকছেন। সেই ছবিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ছোট্ট ছোট্ট তাঁবুর যে শহর, এই তাঁবুর যে ঘর যার মাধ্যমে একটা শহর তৈরি করা হয়েছে কার্যত এই প্রয়াগরাজে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করলাম। আরও ছবি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। তবে তার আগে একবার আপনাদেরকে দেখাই এই যে প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে পরিদর্শনে এসেছিলেন ডিআইজি। এখানে এসে তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। देखिए, कल 12 तारीख से के सुबह से ही 8 बजे से हम लोग की ड्यूटीज़ जो हैं वो खड़ी हो जाएंगी, जो पीक डे स्नान की ड्यूटी हैं। और आज हम लोग की फ़ोर्स की ब्रीफिंग चल रही है। जितनी भी फ़ोर्स तैनात है, सभी हमारे राजपत्रित अधिकारी, सभी हमारे थाना प्रभारी, चौकी प्रभारी और सेंसिटिव लोकेशंस पे, बैरियर्स पे जो फोर्स है उन पे जो तैनात पुलिसकर्मी हैं वो बुलाए गए हैं। इनकी डिटेल में ब्रीफिंग की जा रही है। हमारे ट्रैफिक प्लान्स हैं जो कि विभिन्न स्थितियों में एक्टिवेट होंगे। हमारी कंटिंजेंसी प्लान्स हैं जिनकी हम लोगों ने बड़ी गहन मॉक ड्रिल्स की हैं विभिन्न कंटिंजेंसीज़ को निपटने के लिए। उनके संबंध में पुनः यहाँ पे ब्रीफिंग करी जाएगी और हम लोग पूरी तरीके से तैयार हैं। कल सुबह 8 बजे से हमारी ड्यूटियाँ जो है वो मुस्तैद खड़ी हो जाएंगी।
যত সময় যাচ্ছে ততই না মুগ্ধ হয়ে দেখতে হচ্ছে এই প্রয়াগরাজকে, এই যে কুম্ভ মেলা প্রাঙ্গণ, সেখানকার যে ব্যবস্থাপনা, যত একটু একটু করে এগোচ্ছি ততই দেখে মুগ্ধ হচ্ছি। আর হওয়ার মতোই তো কথা, কেননা যেভাবে একটা পুরো জায়গাকে সুন্দর করে একেবারে সুন্দর ব্যবস্থাপনায় ঘিরে ফেলা হয়েছে, তাতে এটা বলাই বাহুল্য এই রাজ্য সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন তাতে দেশ বিদেশের নানান প্রান্ত থেকে আসা অতিথিরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট খুশি। আমরা এই খবরের দিকে, আপডেটের দিকে নজর রাখবো, প্রয়াগরাজ থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।